হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের আবার আজকের এপিসোডে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে টপিকটা করাবো সেটা ডুপ্লিকেট ডাটা ফাইন্ড কিভাবে করতে হয় এবং সেগুলো কিভাবে রিমুভ করতে হয়। তার আগে বলে নিই ডুপ্লিকেট ডাটাটা হয় কীভাবে। ডুপ্লিকেট ডাটা অনেক রকম হতে পারে, আমাদের টাইপিংয়ের ভুলে হতে পারে, একই নাম বা একই সংখ্যা বা একই কোম্পানির নাম বা কিছু ডুপ্লিকেট হয়ে গেল, ডবল এন্ট্রি হয়ে গেল, বা ধরো আমি কাজ করতে করতে রেখে চলে গেলাম আর আমার পরে আরেকজন এসে কাজ করলো, সে জানে না আমি কতদূর পর্যন্ত কাজ করেছি। কোনো ধরো বিলের ডাটা এন্ট্রি করছি, সে আবার নতুন করে সেই বিল নাম্বার, সেই কোম্পানি নেম, অ্যামাউন্ট সব কিছু আবার নতুন করে সেখানে সেই এক্সেল শিটে পুট করে দিল। বা আমাদেরও হয়তো অন্যমনস্কর ভুলে কখনো কখনো এরকম একই ডাটা দুবার তিনবার এন্ট্রি হয়ে যায়। এখন যখন ধরা পড়ে তখন সেখান থেকে খুঁজে বার করে সেগুলোকে রিমুভ করা, যদি ডাটার পরিমাণ বেশি হয় তাহলে খুব খাটনিটা বেড়ে যায়, কারণ সেই ডাটাগুলো একটা একটা করে রিমুভ করা, চেক করে করে সেটা সব খুব ডাটা যদি খুব বেশি হয় সম্ভব হয় না। তা আমাদের কি করতে হবে, এক্সেলে কিছু অলরেডি রেডিমেড অপশান আছে যেখান দিয়ে আমরা খুব সহজেই এইরকম ডুপ্লিকেট ডাটা আমরা ফাইন্ড করে নিতে পারি এবং সেগুলোকে রিমুভ করে নিতে পারি। সেগুলোই আমরা এক এক করে এরকম 6টা অপশান দেখব এক্সেলে, যেখান থেকে আমরা ডুপ্লিকেট ডাটা আমরা বার করে ডিলিট করতে পারি। তো প্রথম যেটা টেবিলটা দেখাচ্ছি দেখো, এখানে আমি কি করছি, সিরিয়াল নেম, সেলার নেম, প্রোডাক্ট, কোয়ান্টিটি সোল্ড, আগের দিনের মতোই ABCD করে করেছি যাতে জিনিসটা বোঝবার সুবিধের জন্য হয়। এখানে দেখো আমি এই যে প্রথমটাই মাউস দুটো আবার একই দিয়েছি, মাউস দুটো, বি কিবোর্ড 3টে আবার দিয়েছি, বি কিবোর্ড 3টে, এরকম করে দেখবে এখানে সব মিল আছে। আবার কিছুটা পরে গেলে আবার তাদের কারুর সঙ্গে, যেমন এখানে পেন 11টা, এখানে পেন 11টা, এরকমভাবে মিল আছে। তো এই যে ডুপ্লিকেট, তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে ডুপ্লিকেট ডাটা এখান থেকে আছে, এখানে এন্ট্রি করা আছে, ভুল করে হোক বা না জেনে হোক এন্ট্রি হয়ে গেছে, সেগুলোকে রিমুভ করতে হবে। তাহলে প্রথম পদ্ধতিটা একদম সহজ। আমরা এই প্রোডাক্টসের এখানে ক্লিক করে রাখলাম, ক্লিক করে রেখে এই দেখো এখানে ডুপ্লিকেট ডাটা, এই যে অপশানটা আছে এখানে রিমুভ ডুপ্লিকেট, দেখো স্ক্রিনে ফুটে উঠেছে লেখাটা রিমুভ ডুপ্লিকেট। এখানে ক্লিক করলে কি হবে, এখানে দেখাচ্ছে একটা বক্স যেটা খুলে গেল, এখানে সিরিয়াল কি হিসেবে কলমে আমরা, আচ্ছা তার আগে বলে নিই, এখানে এই চেক বক্সটা এখানে চেক করা থাকবে। এইবার কলামস কোনটা আমরা সিলেক্ট করব, সিরিয়াল নাম্বার হিসেবে, সেলার নেম হিসেবে, প্রোডাক্ট হিসেবে, কোয়ান্টিটি সোল্ড হিসেবে। তা আমরা এখানে দুটো করে দেখব, সেলার নেম আর প্রোডাক্ট, কারণ এগুলোই ডুপ্লিকেট আছে। সেলার নেম তার সঙ্গে মাউস, আবার এখানে সেলার নেম তার সঙ্গে মাউস, সেলার নেম পেন, তার নিচে আবার সেলার নেম পেন, এরমভাবে আছে। সুতরাং সিরিয়াল নাম্বারের টিকটা আমরা তুলে দেবো, কোয়ান্টিটি সোল্ডটার টিকটা তুলে দেবো। তুলে দিয়ে এখানে আমরা এই দুটো টিক করে রইল, কি না সেলার নেম, এই যে সেলার নেম, আর প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস। এবার আমরা ওকে করব। দেখো ওকে করলে কি হয়, এখানে কি মেসেজ দিচ্ছে, 16 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড, 16 ইউনিক ভ্যালুস রিমেন, 16টা ডুপ্লিকেট ভ্যালু এখানে খুঁজে পাওয়া গেছে এবং রিমুভ করা হয়ে গেছে, এবং 16খানা ইউনিক ভ্যালু সেটা রেখে দেওয়া হলো। ওকে করে দিলাম। দেখো এখানে দেখতেই পাচ্ছ সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, 1 2 3 4 5, তারপরে এসছে 11 12 13 14 15 16, তারপরে এসছে 23 24 25 27। ঠিক আছে, টোটাল আমাদের কটা ছিল, 32টা। এখানে বাকিগুলো রিমুভ হয়ে গেল, ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে গেল। দেখো এখানে মাউস এখানে আর কোথাও নেই, আগের বারে যেমন দুবার করেছিল, পেন দুবার করেছিল, বি কিবোর্ড দুবার করেছিল, এখন আর কোথাও নেই। ঠিক আছে, তাহলে প্রাথমিক একদম প্রথম খুব সহজভাবে এইরকমভাবে আমরা ডুপ্লিকেটটা যদি থাকে সেরকমভাবে রিমুভ করে নিতে পারি। আগের অবস্থায় কিভাবে ফিরে আসবো, কন্ট্রোল জেড করবো, দেখো এখানে ফিরে আসলো, সিরিয়াল নাম্বারগুলো পরপর হয়ে গেল, আর টোটাল 32টা এখানে আইটেম চলে এলো, যেগুলোর এর মধ্যে অনেক 16খানা ডুপ্লিকেট আছে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা পদ্ধতি। এরপরে 2 নম্বরটা দেখব কিভাবে ডুপ্লিকেট থাকবে কিন্তু সেগুলোকে আমরা হাইড করে দেবো। ঠিক আছে, ডুপ্লিকেটগুলো এটা আগেরটায় যেমন ডিলিট করে দিলাম, সেটা ডিলিট করব না, ডুপ্লিকেটগুলো থাকবে, আমরা হাইড করে দেবো। কিভাবে, এখানে প্রথমে আমরা ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাবে গিয়ে
এখানে অ্যাডভান্স ট্যাবে যাব, এই যে অ্যাডভান্স ট্যাবে গেলাম, ঠিক আছে। অ্যাডভান্স ট্যাবে গিয়ে এখানে দেখো টেবিল রেঞ্জটা এখানে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, এখানে টেবিল রেঞ্জটা আমরা এখানে পুরো টেবিল রেঞ্জটা এখানে সিলেক্ট করে দেবো। এই যে সেলার নেম থেকে শুরু করে কোয়ান্টিটি সেল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত পুরোটা একই টেবিল। আগের এক্সাম্পলটা যে টেবিলটা আমরা ইউজ করেছিলাম এখানেও সেই টেবিলটা ইউজ করছি। এই পুরোটা সিলেক্ট করে দিলাম, দেখো এখানে পুরোটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা এখানে কি করব, ইউনিক রেকর্ডস অনলি। ইউনিক রেকর্ডস অনলিতে টিক করার মানে হচ্ছে যেগুলো ইউনিক রেকর্ডস আছে সেইগুলো দেখাবে, ডুপ্লিকেটগুলো দেখাবে না। দেখাবে না মানে হাইড হয়ে যাবে। তাহলে আমি এখানে ওকে করব, দেখো এখানে 32টা আছে, এই দেখো ওকে করলাম, হাইড হয়ে গেল। কি করে হাইড হয়ে গেল বুঝবো, দেখো এখানে 3, 4, এখানে যদি এই সেলের সিরিয়াল নাম্বারগুলো দেখো 3, 4, 5, 6, 7, তারপরে 13, 14, 15, 16, 17, 18, তারপরে 25, 26, 27, 28, তার মানে মাঝখানেগুলো কি হলো না, মাঝখানেগুলো হাইড হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা তো পুরো টেবিলটা ধরে করেছি, আমরা মনে করো এখানে সেলার নেম অথবা প্রোডাক্ট নেম দিয়ে করতে চাই, তাহলে কি করে করব, একই ব্যাপার। আগের বারে পুরো টেবিলটা এখানে পুরো টেবিলের রেঞ্জটাকে সিলেক্ট করেছিলাম, আমি মনে করো সেলার নেম যেগুলো ডুপ্লিকেট আছে সেই দিয়ে ফিল্টার করব, মানে সেইগুলোকে হাইড করব। তাহলে কি করতে হবে, আমাকে এই যে এখানে রেঞ্জটা আগেরটা পুরো টেবিল রেঞ্জে সিলেক্ট করেছিলাম, এখন শুধু এই পুরোটা সিলেক্ট করব। এই পর্যন্ত সিলেক্ট করলাম, হয়ে গেল ইউনিক রেকর্ডস অনলি। ওকে, দেখো এই কটা রইল, বাকি সব এখানে হাইড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলোকে হাইড করে দিতে পারি। এটা আমরা সেলার নেমের রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এটা প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করলো, একই জিনিসটা দেখাতো। আচ্ছা, এর পরেরটা যেটা দেখাবো, এতক্ষণে আগের দুটোতে কি করলাম, একটা ডিলিট করলাম আর একটা হাইড করলাম। এবার যেটা করাবো তোমাদের দেখাবো, সেটাই যে ডুপ্লিকেটগুলো আছে সেইগুলো আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসবো, মানে সেগুলো মেন শিট যেটা আছে সেখান থেকে বার করে নিয়ে আসবো, নিয়ে নতুন লোকেশানে কপি পেস্ট করব। কিভাবে সেটাই দেখাবো। এবার যাব ডাটা ট্যাবে, সেম এখানে অ্যাডভান্সে গিয়ে টেবিল রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, এই টেবিল রেঞ্জ সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। করে এখানে দেখো কপি টু অ্যানাদার লোকেশান, এইটাকে ক্লিক করব। আগেরটা এতক্ষণ ধরে এটা ক্লিক ছিল, এখন এটা করব, কপি টু অ্যানাদার লোকেশান। কপি টু অ্যানাদার লোকেশান এখানে কোথায় কপি করব, এই যে এখানে ক্লিক করে মনে করো এইখানে কপি করব, ঠিক আছে। করে এই দেখো, ঠিক আছে, শুধু ইউনিক ভ্যালুগুলো এখানে কপি হয়ে বেরিয়ে এলো, বাকিগুলো রয়ে গেল, মানে এক্সট্রাক্ট করে নিলাম আমরা, ইউনিক রেকর্ডসগুলো এক্সট্রাক্ট করে নিলাম, এগুলোই ইউনিক আছে। এর বাইরে ইউনিক, আর এই যে এখানে টোটাল 32 যেটা লিস্টটা এখানে করেছি যার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু মিশে আছে, তার মধ্যে থেকে এই 16 আইটেমগুলো বেরিয়ে এলো, মানে আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এটা আমরা পুরোটা দিয়ে করেছি, মানে সেলার নেম প্রোডাক্ট দিয়ে করেছি। এটা যদি আমরা মনে করো যদি আবার সেই একই জিনিস একটা দিয়ে করতে চাই, মনে করো শুধু প্রোডাক্ট দিয়ে করব, তাহলে প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করব, করে কপি টু অ্যানাদার লোকেশান, কপি টু এখানে একটা রেঞ্জ দিয়ে দিই, এইখানে মনে করো দিয়ে দিলাম। এবার ইউনিক রেকর্ডস অনলি, এইগুলো শুধু বেরিয়ে আসলো, এগুলো হচ্ছে ইউনিক রেকর্ড, মানে এগুলো একটা করে আছে, এর বাইরে যেগুলো ডবল সেগুলো ওখানে পড়ে রইল, ইউনিকগুলো বেরিয়ে এলো, ঠিক আছে। সেম জিনিসটা এটা এখান থেকে অ্যাডভান্সে গিয়ে এখানে যে এক্সেলে যে অপশান দেওয়া আছে সেইগুলো
এখান থেকে করে দেখালাম। যদি ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে কি করে করব? ফর্মুলার কি অপশান আছে আমরা দেখে নেব। ফর্মুলার জন্য যেটা আছে ইকুয়াল টু ইউনিক ইউনিক ফার্স্ট ব্র্যাকেট টোটাল টেবিল রেঞ্জটাকে এখানে সিলেক্ট করে দেবো। টোটাল টেবিল রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে এন্ট্রি মারলাম। দেখো এখানে চলে আসলো। ঠিক আছে, এখানেও সেই আগেরটায় যেরকম এসছিল এই এতগুলো আইটেম 16টা আইটেম, এখানেও দেখো 16টা আইটেমই এসছে। এখানে দেখো টোটাল 16টা আইটেমই এসছে। এই যে দেখো 16 কাউন্টিং 16 16টা আইটেমই এসছে, কিন্তু এটা ফর্মুলার সাহায্যে করলাম। আবার যদি আমি এখানে একটা পার্টিকুলার কোনো আইটেম ধরে করতে চাই তাহলে কি করব? ইউনিক, আগে একটা কন্ট্যাক্ট সাইজটাকে বাড়িয়ে নিই। ইউনিক ফার্স্ট ব্র্যাকেট, মনে করো আমি শুধু সেলার নেম দিয়ে করতে চাই। সেলার নেম হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, এই চলে এলো ইউনিক। এটা ফর্মুলা দিয়ে হলো। তাহলে আমাদের টোটাল এখনো পর্যন্ত 4টে, টোটাল এখনো পর্যন্ত 4টে এখানে অপশান দেখলাম, যেটা হচ্ছে কি করে আমরা ডুপ্লিকেট ডাটা ফাইন্ড করতে পারি এবং রিমুভ করতে পারি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে আমরা হাইলাইট করে দেবো। ডুপ্লিকেট যেগুলো ডাটা থাকবে সেগুলোকে হাইলাইট করে দিতে পারি। কীভাবে হাইলাইট করব? কন্ডিশনাল ফরম্যাটিং এক্সেলে যে অপশান আছে তার মাধ্যমে প্রথমে আমরা টেবিল রেঞ্জটাকে সিলেক্ট করে নেব ওপর থেকে নিচে পর্যন্ত। তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশানে যাব। তারপরে হাইলাইট সেল রুলস এখানে যাব। তারপরে ডুপ্লিকেট ভ্যালুস এখানে দেখো, আমি যদি ডুপ্লিকেট দেখতে চাই, এই যেখানে ডুপ্লিকেট সিলেক্ট করা আছে, এখানে ডুপ্লিকেট সিলেক্ট করা আছে। লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, কালারটাও এখান থেকে আমি চুজ করতে পারি। যদি ইয়েলো করতে চাই ইয়েলো, দেখো কালারগুলো চেঞ্জ হচ্ছে পাশে। গ্রিন করতে চাই গ্রিন করে ওকে করব। দেখো এগুলো ডুপ্লিকেটগুলো দেখিয়ে দিল, ডুপ্লিকেটগুলো কালারিং করে করে দেখিয়ে দিল। মাউস কিবোর্ড এরকম করে ডুপ্লিকেটগুলো কালারিং করে করে কোথায় কোথায় আছে দেখিয়ে দিল। আর যদি আমরা ইউনিক ভ্যালু দিয়ে দেখতে চাই তাহলে এই দেখো এখানে ডুপ্লিকেটের জায়গায় এখানে আমরা ইউনিক ভ্যালু সিলেক্ট করব। সিলেক্ট করলাম, ওকে করলাম, এই দেখো রেড কালারে দেখিয়ে দিল কোনগুলো ইউনিক আছে। গ্রিন কালারগুলো ডুপ্লিকেট হলো, রেড কালারগুলো ইউনিক হলো। এটা যদি আমরা এই যে রুল, এখানে তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা কি করলাম? একটা রুল অ্যাপ্লাই করলাম। তাহলে রুলটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে কি করতে হবে? কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে, ক্লিয়ার রুলসে যেতে হবে। ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, তার আগে আমাকে এখানে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, দেখো আগের অবস্থায় ফিরে এলো। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বর রুলস হয়ে গেল। এবার আসবো আজকের লাস্ট রুলসে। সেটা কি না, সেটা মনে করো এখানে আমরা প্রোডাক্ট আইডি দিচ্ছি, কোনো প্রোডাক্টের প্রোডাক্ট আইডি দিচ্ছি, একটা সিরিয়ালি আমরা প্রোডাক্ট আইডি পুট করছি। মনে করো প্রথমে দিলাম 101, তারপরে দিলাম 102, তারপরে দিলাম 103, এরকমভাবে প্রোডাক্ট আইডি দিতে থাকছি। এবার হতে পারে তো কোনো টাইপিংয়ের সময় বা কোনো কারণে অন্য মনস্ক হওয়ার জন্য এখানে এরকম করে দুবার করে এখানে
টাইপিং হয়ে গেল। ঠিক আছে, দুবার করে এরকম টাইপিং হয়ে গেল। দুবার করে টাইপিং হয়ে গেলে প্রথম আমাদের ধরে দেবে যে এটা দুবার টাইপিং হয়েছে। আর কি করবে না, আমাদের রেস্ট্রিকশান আমরা ফেলে দেবো ফর্মুলার মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের দুবার সেকেন্ড টাইম কোনো একটা জিনিস আগে টাইপ করা আছে, ওখানে পুট করা আছে, সেকেন্ড টাইম আমরা ওখানে টাইপই করতে পারবো না। কি বললাম, এক হচ্ছে ডুপ্লিকেট হলে আমাদের দেখিয়ে দেবে যে এটা ডুপ্লিকেট হয়েছে, এটা হচ্ছে এই 6 নম্বর রুলের ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের দেখিয়ে দেবে যে রেস্ট্রিক্ট করে দেবে যে দ্বিতীয়বার আমরা যদি সেম জিনিস টাইপ করতে চাই তাহলে টাইপই করতে পারবো না। কিভাবে সেটা এবার আমরা দেখব। এখানে আমরা ফর্মুলা দেবো। কি ফর্মুলা দেবো? কাউন্ট ইফ হয়েছে, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট এই প্রোডাক্ট আইডি রেঞ্জটা আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট আইডি রেঞ্জ পুরোটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ক্রাইটেরিয়া। এরপরে দেখো এখানে ক্রাইটেরিয়া বলছি। ক্রাইটেরিয়া কি করব না, এইখানে যে ভ্যালুটা বসাবো এই সেলগুলোতে, সেই সেলের এগেনস্টে আমরা ক্রাইটেরিয়া বার করতে চাই, তাই তো? তাহলে এখানে কোন সেলটা হবে? প্রথম সেলটা আমরা ফর এক্সাম্পল এখনকার মতো নিই, এটা হচ্ছে এই সেলটা হলো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, করে এইটাকে লক করে দেবো। এটা কিভাবে লক করতে হয়? F4 প্রেস করে লক করতে হয়। এটাকে লক করে দিলাম, কারণ এটা তো পরবর্তী ক্ষেত্রে এটাকেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে সেলের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য ওটাকে লক করে দিলাম, যাতে যতই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি না কেন ওই অংশটুকুনি কোনো ভ্যালু চেঞ্জ না হয়। এবার আমরা এন্টার মারব। দেখো এক মানে 101 এখানে একবার টাইপ করা আছে। এখানে 101 আরেকবার টাইপ করি, দেখো 2 হয়ে গেল। 101 আরেকবার টাইপ করি, 3 হয়ে গেল। মানে আমাদের সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা 101টা কতবার টাইপ করছি। তাহলে এখান থেকেই আমাদের ধরা পড়ে যেতে পারে যে আমাদের টাইপ ভুল হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, আমরা টাইপ করব না। আচ্ছা, তার আগে এই ফর্মুলাটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শেষ পর্যন্ত টেনে দিলাম। দেখো একের গুণ সব 3 করে দেখাচ্ছে, তাই তো? এইবার 102 আর 103 এক করে দেখাচ্ছে, তার মানে একবার করেই টাইপ হয়েছে। এখানে আমি আরেকবার 102 টাইপ করি, দেখো 2 হয়ে গেল। আরেকবার এখানে 103 টাইপ করি, দেখো 2 হয়ে গেল। আরেকবার করি 3 হয়ে গেল। আরেকবার করি 4 হয়ে গেল। আরেকবার করি 5 হয়ে গেল। তার মানে যতবার আমরা করব, এখানে যদি এই ফর্মুলাটা কাউন্ট ইফ ফর্মুলাটা দিয়ে রাখি, তাহলে যেটা আমাদের সুবিধা করবে, আমাদের এখানে দেখিয়ে দেবে যে কতবার আমরা ডুপ্লিকেট ডাটা এন্ট্রি করলাম। ঠিক আছে? আচ্ছা, এটাকেই আমরা ট্রু এবং ফলসের মাধ্যমে নিয়ে আসতে পারি। মানে এখানে সংখ্যা দেখিয়ে দিচ্ছে, তখন ট্রু আর ফলস, মানে যদি একবার আমরা টাইপ করে থাকি পুরো সিরিজটায়, এই ওপর থেকে নিচে পর্যন্ত যা হবে পুরো সিরিজটায় একবার যদি টাইপ করে থাকি তাহলে ট্রু দেখাবে, আর যদি একের বেশি হয় তখন ফলস হবে। কি করতে হবে না, ওই ফর্মুলাটাই, আগের যে ফর্মুলাটাই, ওটাকেই একটু মডিফাই করে নিতে হবে। মডিফাই কি করতে হবে? এখানে ফর্মুলাটা কি ছিল? কাউন্ট ইফ, তারপরে প্রোডাক্ট আইডি রেঞ্জটা সিলেক্ট করা ছিল, তারপরে ফার্স্ট প্রোডাক্ট আইডির সেল নাম্বারটা দেওয়া ছিল। এর সঙ্গে আমরা একটা ইকুয়াল ওয়ান মানে যদি ট্রু হয় তাহলে ইকুয়াল 1 হবে, তখন ট্রু দেখাবে। আর যদি ডবল কাউন্ট হয়, ট্রিপল কাউন্ট হয়, 4 বার হয়, 5 বার হয়, তখন ওটা ইকুয়াল টু 1 হবে না। ইকুয়াল টু 1 যখন হবে না, তখন ওটাকে ফলস দেখাবে। ঠিক আছে? মানে একবার কাউন্ট হলো মানে ইকুয়াল টু 1, তাহলে ট্রু। একের বেশি কাউন্ট হল, যদি কাউন্ট হয় তাহলে ইকুয়াল টু 1 হচ্ছে না, তাহলে ফলস। এন্টার মারলাম, দেখো ফলস। এই ফর্মুলাটাকেই আমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, ফলস। দেখো এবার আমি এগুলোকে নিচে থেকে ডিলিট করতে যাচ্ছি। দেখো 103
ট্রু হয়ে গেল, কারণ 103 একবারই টাইপ করা আছে। 102টাকে ডিলিট করলাম, দেখো ট্রু হয়ে গেল। তাহলে বাকি পড়ে রইল 101, ডিলিট, এই ট্রু হয়ে গেল। ঠিক আছে, আবার যদি 101টার একবার করে টাইপ করে ফেলি আমরা ভুল করে, এটাকে ফলস হয়ে গেল। তার মানে এইটা দেখে আমরা বুঝে যাব যে আমাদের কোনো একই ডাটা একের বেশি টাইপ করে ফেলেছি কি না। তাহলে আমরা এখানে টাইপ করছি, প্রথমে দেখালো এখানে যে কাউন্ট করে দিচ্ছিল, 1 2 3 করে কাউন্ট করে দিচ্ছিল কতবার আমরা ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি বা 4বার এন্ট্রি আমরা করেছি। আর এখন এটা ট্রু ফলস দিয়ে আমরা করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা টাইপই করতে পারবো না, আমাদের বাধা দেবে, রেস্ট্রিক্ট করে দেবে, টাইপই করতে পারবো না। তার জন্য কি করতে হবে, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে পুরোটাকে কপি করব। এই কাউন্ট ইফ ফর্মুলাটা পুরোটাকে ব্র্যাকেট পর্যন্ত কপি করব। কপি করে নিলাম, ঠিক আছে। নিয়ে এই প্রোডাক্ট আইডি যেটা আছে এই প্রোডাক্ট আইডি এগুলোকে ডিলিট করে দেবো। হয়ে গেল, ডিলিট করে দিয়ে এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে চলে যাব আমরা ডাটা ট্যাবে। ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশানে, এই যে দেখতে পাচ্ছ ডাটা ভ্যালিডেশন, এইটা ডাটা ভ্যালিডেশনে চলে গেল। ভ্যালিডেশনে চলে গেলে এই স্ক্রিনটা খুলে গেল। এখান থেকে আমরা কি করব, এনি ভ্যালুর জায়গায় আমরা কাস্টম সিলেক্ট করব, করে ওই যে ফর্মুলাটা তখন একটু আগে কপি করে রেখেছিলাম ওইটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এখানে অ্যাপ্লাই দিস চেঞ্জেস টু অল আদার সেলস উইথ দ্য সেম সেটিং, এখানে এটাকে টিক করতে হবে না, করে টিক করার দরকার নেই, এটা হাইলাইট হয়নি বলে টিক করা যাবে না, এটাকে আমরা ওকে করে দেবো। এবার দেখে নিই আমরা 101, 102, 103, এবার আবার 101 লিখবো। 101 লিখে এন্ট্রি, দেখো এখানে আর 101 আমাদের লিখতে দিচ্ছে না। This value doesn't match the data validation restriction defined for this cell. ঠিক আছে, রিট্রাই করলেও হবে না। ঠিক আছে, আমি যদি নতুন 104 লিখতে পারবো, 105 লিখতে পারবো, কিন্তু 102 লিখি এই দিয়ে দিল। মানে যেগুলো একবার লেখা হয়ে যাবে সেগুলো দ্বিতীয়বার করে আর লিখতে পারবো না। এটা এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে এই অপশানটা আমরা আনলাম। এটা আরও সলিড মানে অপশান, সবকটা এতক্ষণ যতগুলো 6টা যেটা অপশান দেখালাম এক্সেলের মধ্যেই আছে কিভাবে ডুপ্লিকেট, এটা হচ্ছে সবচেয়ে সলিড। এরম করে রাখলে, ফর্মুলায় ফেলে রাখলে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমাদের আর ভয়ের কিছু কারণ থাকবে না, কারণ ভুল করেও যদি আমরা এন্ট্রি করতে যাই তখন সেখানে মেসেজ ফুটে উঠবে। ঠিক আছে, তো ডাটার টেবিল নিয়ে কাজ করতে গেলে, প্রচুর ডাটা নিয়ে কাজ করতে গেলে এরকম আমাদের ডুপ্লিকেট ডাটা এন্ট্রি হবেই হবে। সে অন্যমনস্কভাবে হোক, ইচ্ছা অনিচ্ছা যে কোনোভাবে হোক, হবেই হবে। তো এই যে পদ্ধতিগুলো দেখালাম, এই পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা, কারণ ডাটা টেবিলটা আমরা এন্ট্রি করে যখন যাকে দেবো বা যেখানে পাঠাবো তাদের তো একটা নিট অ্যান্ড ক্লিন অ্যাকুরেট ভ্যালু চাই, ডাটা টেবিলটার মধ্যে যেন অ্যাকুরেট ভ্যালু থাকে। সেইটা যদি কোনো কারণে না হয় তাহলে তো অনেক অ্যানালিসিস গড়বড় হয়ে যাবে, সব কিছু গড়বড়, মানে অনেক কিছু ঝামেলা হয়ে যাবে। তো তার জন্য আমরা এই যে 6টা দেখালাম পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে নিজের মতো করে এই ডাটা টেবিলটা আমরা একটা নিট অ্যান্ড ক্লিন বানাতে পারি। ঠিক আছে, তো আজকে যেরকমভাবে তোমাদের টেবিলগুলো বা ডাটাগুলো দেখিয়ে তোমাদের এই 6খানা রুলস দেখালাম, এগুলোই তোমরা তোমাদের নিজেদের মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে, যাতে তোমরা নিজেদের মতো করে শিখতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো শেষে যেটা বলি, আজকেও বলি, নিশ্চয়ই আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলে আমাদের এই কাজগুলোর
আরও বেশি উদ্যম আসে, আরও নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে পারি, নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি, হাজির হতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।